যেটা বোঝা যাচ্ছে মেয়েটা নিজেকে খুব আইসোলেট ফিল করছে, মানে একা হয়ে পড়েছে। ওর কাছের এক সময় কাছের সম্পর্কগুলোর সঙ্গে ওর একটা দূরত্ব তৈরি হয়েছে। এমন কেউ নেই যার সাথে ও প্রবলেমটাকে শেয়ার করতে পারে, তো খুব স্বাভাবিকভাবে মেয়েটা খুব অসহায় বোধ করছে। দেখুন, আপনাকে মেয়েটা ঠিক কি প্রবলেমের মধ্যে আছে সেটা আগে আপনাকে বুঝতে হবে, কেন আছে। এই প্রসঙ্গে আমি বলতে চাই একটা বিশেষ পার্সোনালিটির কথা, এনপিডি, নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। যেহেতু পার্সোনালিটি ডিসঅর্ডার, তার মানে সে বুঝতেই পারছেন যে সমস্যাটা পার্সোনালিটির। কার? মেয়েটির হাজব্যান্ডের। নার্সিসিস্ট মানুষরা, এদের চিন্তা ভাবনা, কাজকর্মের ধরন, সম্পর্কে জড়িত হওয়ার আগে এবং সম্পর্কে জড়িয়ে পড়ার পরে তাদের আচার ব্যবহার কেমন, এটাকে যদি খুব ভালোভাবে বুঝতে পারা যায় তাহলে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব। যে প্রশ্নটা আপনি করেছিলেন যে মেয়েটির কি মুক্তি নেই, ম্যাম, এটা যদি বুঝতে পারা যায় তাহলে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব। না, ব্যাপারটা হচ্ছে কি, যে আমি আপনাকে শর্টে বললাম, মেয়েটা আমাকে আরো অনেক কথা বলেছে। এই যে তার মা বাবার সাথে আজকে রিলেশন নেই, দাদার সাথে রিলেশন নেই, এটা নাকি হাজবেন্ড ক্রিয়েট করেছে। হুম। এটা কি করে করবে, সম্ভব? কেন সম্ভব না? হ্যাঁ, নার্সিসিস্ট ব্যক্তির পক্ষে এগুলো করা সম্ভব। এটা বুঝতে গেলে আপনাকে এদের মেন্টালিটিটা খুব ভালো করে বুঝতে হবে। প্রথমত, একজন নার্সিসিস্ট ব্যক্তি যখন সম্পর্কে যান, যার সঙ্গে উনি সম্পর্কে যাচ্ছেন তার ব্যাপারে সমস্ত কিছু খুব যত্ন নিয়ে খোঁজ খবর করেন। তিনি কি রং ভালোবাসেন, তিনি কি পড়তে ভালোবাসেন, তিনি কোন সাহিত্যিকের লেখা পছন্দ করেন, তিনি নাটক ভালোবাসেন না মুভি দেখতে ভালোবাসেন, বুঝতে পারছেন? কোন ফুল পছন্দ করেন, কোন রেস্টুরেন্টে খেতে যেতে পছন্দ করেন, কি ধরনের পোশাক পছন্দ করেন, কোন কবিতা পছন্দ করেন, কোন গান পছন্দ করেন, সমস্ত কিছু তার জানা হয়ে যায়। দেন সব থেকে যেটা বড় ব্যাপার, সেটা হচ্ছে সম্পর্কে যখন যুক্ত হচ্ছে, একদম সম্পর্কের শুরুর দিকে ইমোশনালি ভীষণ ভাবে তার পার্টনারের কাছে একটা ভীষণ রকম নির্ভরতার রোল উনি প্লে করেন। যে কোনো নার্সিসিস্ট ব্যক্তি যখন রিলেশনে যাবে, একটা ভীষণ রকম ইমোশনালি আমি অ্যাভেলেবল তোমার জন্য, এই জিনিসটাকে উনি কিন্তু এস্টাবলিশ করবেন, কোনো রকম ভ্যালিডেশন দেবেন। মানে ছোট ছোট পাড়াকে প্রায় উদযাপন করার মতন ব্যাপার। ভীষণ রকম কি বলবো, প্রশংসা করা। বাহ, তোমাকে তো ভীষণ ভালো লাগে, তুমি তো একটা খুব ভালো মনের মানুষ, তুমি তো খুব সুন্দর ব্যাপারটাকে বোঝাতে পারো, তোমার ভেতরে এত কোয়ালিটি আছে, তুমি অনেক বড় হতে পারো। এরকম ধরনের একটা ভীষণ রকম প্রশংসা, ভীষণ রকম ভ্যালিডেশন তার পার্টনারকে তিনি করবেন। মানে এটা বোঝাতে যে আমি ইমোশনালি তোমার উপর, তোমার জন্য সবসময় উপস্থিত আছি। সাংঘাতিক রকম ভাবে ঘন ঘন ফোন করে খোঁজ নেওয়া, মেসেজ করে খোঁজ নেওয়া, সমস্ত ব্যাপারে সেই মানুষটা ভালো আছে কি নেই সেই ব্যাপার জানার চেষ্টা করা। কেমন? তাহলে কি হলো, পার্টনার এটা বুঝে গেলেন যে ইমোশনালি এই মানুষটা আমার সঙ্গে থাকছে। এবার কি হয়, এতে করে যেটা হয় সেটা হয় একটা এক্সপেকটেশন তৈরি হচ্ছে, তো একটা মানুষের ব্যবহার থেকে একটা এক্সপেকটেশন তৈরি হচ্ছে। এই স্টেজটা হচ্ছে তাদের লাভ বোম্বিং, ভালোবাসার বোমা তৈরি করা, বোমা ছুঁড়ে ছুঁড়ে মারা। ভালোবাসা কোনো বুদবুদ নয়, পুরো বোম চার্জ করা হচ্ছে। রাইট? এবার যিনি পার্টনার তিনি কনভিন্স হলেন যে এই মানুষটার থেকে ভালো মানুষ আর হয় না, যা চাইছি ইনি আমাকে সেটাই দিতে পারছেন। হঠাৎ করে সারপ্রাইজ গিফট, সেখানে তার পছন্দের হয়তো বই গিফট করে দিলেন, ফুল গিফট করে দিলেন, পছন্দের রেস্তোরাঁয় আহ খাওয়াতে নিয়ে গেলেন, হঠাৎ করে হয়তো পার্টিকুলারলি এমন একটা কিছু গিফট দিয়ে দিলেন যেটা পেয়ে পার্টনার খুব অবাক হয়ে গেলেন, যেটা তুমি জানলে কি করে। হয়তো কথা বলতে বলতে কোনোভাবে পার্টনার শেয়ার করে ফেলেছেন যে আমার ওটা পছন্দ,
সেই জিনিসটা তাকে গিফট দিয়ে দিলেন। তার মানে এটা বোঝা গেল তো যে মানুষটা কতটা কেয়ারিং আমার প্রতি। তো এই যে ইমোশনালি যে একটা বন্ড তৈরি হয়ে গেল, মানে প্রচন্ড ভ্যালিডেশন দেওয়া হচ্ছে, প্রচন্ড প্রশংসা করা হচ্ছে। নার্সিসিস্ট ব্যক্তি পার্টনার হিসেবে চুজ করেন একজন এমপ্যাথকে, মানে যার ভেতর সহানুভূতি রয়েছে, যার অন্যকে ইমোশনালি হেল্প করতে যার ভালো লাগে। হুম, এই ধরনের মানুষকে এরা খোঁজে। এবার ইমোশনালি বন্ডিং হয়ে গেল, পার্টনার সামহাউ ডিপেন্ড করা শুরু করলো। এবার শুরু হবে এদের খেলা। কি করবে? আগে কি হচ্ছিল, ছোট ছোট গোলেতেই প্রশংসা পাচ্ছিলেন পার্টনার, ভ্যালিডেশন পাচ্ছিলেন পার্টনার। এবার সেটা বন্ধ হলো। এবার কি হবে, গোল তৈরি করে দেওয়া হবে। সেই গোলটা নার্সিসিস্ট ব্যক্তি কমিউনিকেট করবে না যে তোমাকে অতটা করতে হবে তবে আমি প্রশংসা করবো, এটা বলবেন না। কিন্তু কিন্তু একটা অদৃশ্য যেন রেখা তৈরি হয়ে যাবে যে ওই অবধি আমাকে দিতে হবে, ওই অবধি আমায় পৌঁছতে হবে, অতটা সেবা দিলে তবে হয়তো আবার আমি প্রশংসা পেতে পারি। একটা প্রশংসা পাওয়ার ক্রেভিং তৈরি করে দেবে পার্টনারের মধ্যে, ভ্যালিডেশন পাওয়ার ক্রেভিং করে দেবে পার্টনারের মধ্যে। এবার কি হবে, পার্টনার কিন্তু তার সমস্ত এনার্জিকে জড়ো করে, সমস্ত তার যে ইন্টারনাল রিসোর্সেস সেগুলোকে অ্যাপ্লাই করবে নার্সিসিস্টিক পার্টনারকে খুশি করার জন্য। ইমোশনালি বলুন, ফিজিক্যালি বলুন, সমস্ত দিক থেকে তিনি নিজেকে পুরো উজাড় করে দিয়ে তার সেবাতেই জীবনকে মানে উৎসর্গ করে দেবেন। এবার আপনি আমাকে প্রশ্ন করলেন যে এটা কি করে পসিবল, একজন হাজব্যান্ড কি করে একটা মেয়ের নিয়ারার যারা তাদের থেকে কি করে কাট আপ করবে? এটা হচ্ছে নার্সিসিস্ট ব্যক্তিদের একটা অসম্ভব রকমের কমন চারিত্রিক বৈশিষ্ট্য। ঘটনা হচ্ছে, নার্সিসিস্ট কিন্তু পার্টনারের সাথে যে বিহেভিয়ারটা করবে বা পার্টনারের কাছে যেভাবে নিজেকে ওপেন করবে, বাইরের জগতের সাথে সেটা নয়। যখন পার্টনারকে তিনি পুরোপুরি গ্রিপ করে ফেললেন, তো ইমোশনালি বন্ড তৈরি হয়ে গেল, এবার সেখানে তো অ্যাবিউজ হচ্ছে এবং সেখানে তৈরি হচ্ছে গ্যাস লাইটিং। গ্যাস লাইটিং মানে একটা ভ্রম তৈরি করা, একটা কুয়াশা তৈরি করা। মানে জিনিসটা কিরকম জানেন, আপনি দেখবেন যে যারা চোখে চশমা পরেন তারা যদি কোনোভাবে মনে করুন ঠান্ডা জায়গায় ছিলেন, এসির মধ্যে ছিলেন, এসির থেকে যখন বাইরে বেরোচ্ছেন টেম্পারেচার কি হয়, চশমার গ্লাসটা ঝাপসা হয়ে যায়। এবার এই যে ঝাপসা হয়ে যাচ্ছে তাতে করে কি হচ্ছে, বা যখন অনেক সময় আমরা সেই করোনার সময় মুখে মুখোশ পরতাম না, তাতে করে হয় কি আমার শ্বাসেতেই চশমাটা ঝাপসা হয়ে যাচ্ছে, আমি সামনে জিনিসটাকে ঠিক মতো বুঝতে পারছি না। আমি আইডিয়া করছি সামনে একটা এরকম জিনিস আছে, কিন্তু সেই জিনিসটা সম্পর্কে প্রকৃত আইডিয়া ওটা যে কি সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। এই জিনিসটা হয় না, গ্যাস লাইটিং ব্যাপারটা ঠিক তাই। একটা ভ্রম তৈরি করা। কিরকম ভ্রম তৈরি করা, পার্টনার যখন তাকে ইমোশনালি আনঅ্যাভেলেবল পাচ্ছেন, যেরকমটা আগে পেতেন, তার ভেতর ক্রেভিং তো তৈরি হচ্ছে, যেটা আমি আগে বললাম, যে একে কি করে খুশি করবো রে বাবা, এ তো এ করছে না, কি হচ্ছে। তাকে সমানে এটা কমিউনিকেট করতে থাকবেন যে তুমি যোগ্য নয়, তোমাকে ভালোবাসা যায় না। আগে যে প্রবলেম গুলোকে নিয়ে কথা বলতে এলে খুব সহানুভূতির সাথে তার সাথে হয়তো কথা বলতো বা তাকে সেল্টার দিত ইমোশনালি, আরে ছাড়ো তো, তোমার প্রবলেম শেষ হবারই নয়, তুমি বড্ড ওভার রিয়াক্ট করো, তুমি একটা ভীষণ রকম ন্যাক করো। বুঝতে পারছি। এবার যেটা বললাম যে নার্সিসিস্ট ব্যক্তি তার পার্টনারের সাথে যে বিহেভটা করে আশপাশের লোকের সাথে সেটা করে না, বললাম তো আপনাকে। আশপাশের লোকের কাছে কিন্তু তারা তাদের একটা ভীষণ সুন্দর পার্সোনালিটি মেনটেন করে, ভীষণ রকমের ভদ্র, ভীষণ বুদ্ধিমত্তা রয়েছে, ভীষণ সহানুভূতিশীল, ভীষণ রেসপন্সিবল একটা মানুষ। বুঝতে পারছি। এবার মনে করুন কিভাবে কাট আপ করার জায়গাটা, মেবি আপনি মেয়েটার সঙ্গে যখন কথা বলবেন আরো, আপনি বুঝতে পারবেন মেয়েটি আপনাকে বলবে যে
তার বাবা মাকে যদি জামাইয়ের সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলতে যায় মেয়েটি, তারা শুনবেই না। একদমই তাই। তারা এটাই বলবে সমস্যা তোমার মধ্যে আছে, তোমার জামাইয়ের মধ্যে নেই। এবং জামাই তাদের সমস্যায় সে দাঁড়িয়ে গেছে, মেয়েটি জানে না। একদম। কোনোভাবে তাদের কাছে এটা কমিউনিকেট করেছে যে মেয়েটি চায় না তার বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক রাখতে। মেয়েটি হয়তো তার বাড়ির লোক সম্পর্কে জামাইয়ের কাছে এটা বলেছে যে সে এক্সপ্লয়েটেড হয়েছে বাড়ির লোকেদের দ্বারা, তার যথেষ্ট ভালোবাসা পায়নি, ইত্যাদি প্রভৃতি। মানে মেয়েটার নামে এই ধরনের কথাবার্তা তার হাজব্যান্ড কমিউনিকেট করেছে বাপের বাড়ির সঙ্গে। সেটা একবার নয়, বারবার। আর মেয়েটিকে এটা বোঝানো হয়েছে যে তোমার বাড়ির লোক তোমাকে পছন্দ করে না। ব্যাপারটা হচ্ছে এইবারে কি হয়, একটা মানুষ নার্সিসিস্ট একজন এম্প্যাথের সঙ্গে সম্পর্ক তৈরি করলো, মানে তাকে ভিকটিম বানালো, সে শিকার হয়ে গেল, তাই তো? এবার সে শিকারকে জেলবন্দি করতে হবে। তো জেলবন্দি করতে গেলে প্রথম কি হবে, একটা মানুষ তাকে তো আর ঘরে আমি বন্ধ করে রেখে দিতে পারি না, তাকে আমাকে ইমোশনালি বন্ধ করতে হবে। এমন একটা জায়গা তৈরি করতে হবে এই দুনিয়ায় কেউ নেই, আমি তোমার সব, আমি তোমাকে সাপ হয়ে কামড়াবো আবার ওঝা হয়ে ঝাড়বো, আমার মলমও আমার কাছে, জখমও আমার কাছে, আমি তোমার একমাত্র এবং একমাত্র, তুমি যাবে কোথায়, এই জায়গাটা তৈরি করতে হবে। তাহলে কি হবে, এক্ষেত্রে আপনি যে মেয়েটির কথা বলছেন তার অবস্থা যেটা হচ্ছে, তার যেখান যেখান থেকে পাওয়ার আসতো, মেয়েটির ইমোশনাল স্ট্রেংথ আসতো, হয়তো ভালো বন্ধু ছিল যাকে ও সব কথা বলতে পারতো, তার সাথে দেখুন সম্পর্ক নেই। না, হুম। নেই। আত্মীয় স্বজন যাদের সাথে কমিউনিকেট করতে পারতো তাদের সাথে তো সম্পর্ক নেই, আপনি আগেই বলছেন। তো এই সম্পর্কগুলো থেকে ওকে ডিটাচ করে দেওয়া হতো গ্যাস লাইটিং করে, যেটা তার আত্মীয় স্বজনও বুঝতে পারলো না। তাহলে এবার কি দাঁড়াচ্ছে, গ্যাস লাইটিং এর চরম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এক তো সে ভ্যালিডেশন পাওয়ার জন্য নিজের এক্সেসিভ এফোর্টটা দিচ্ছে সব ক্ষেত্রে, সেই রকম ভাবে কনসেন্ট্রেশন পাচ্ছে না হাজব্যান্ডের কাছ থেকে, কেয়ার পাচ্ছে না, লাভ পাচ্ছে না, তাই তো, ভালোবাসা পাচ্ছে না, কেমন এ তো ছটপট ছটপট করছে। হাজব্যান্ড কিন্তু তাকে এটা বোঝাচ্ছেন তোমার জন্যই তুমি পাচ্ছ না, তুমি লাভেবল নয়, তুমি কেপেবল নয়। এবার এই মেয়েটি কি করছে, সারাক্ষণ এটা কমিউনিকেট করার চেষ্টা করছে, যে সমস্যাটা তৈরি হয়েছে সেটাকে সে রিজলভ করার চেষ্টা করছে, যে ভাই সবকিছু আগের মতো হয়ে যাক। এর মধ্যে একটা জিনিস থাকবে, ইন্টেনশনালি কথা বন্ধ করে দেওয়া, কথা বন্ধ, পুরো ডিটাচ হয়ে গেছে, কথা নেই। হুম। এবার মেয়েটা বারবার কমিউনিকেট করছে, এটাকে ইগনোর করছে, ও কান্নাকাটি করছে। আর মুশকিল হচ্ছে যারা, আমি যেটা বললাম, আবেগপ্রবণ মানুষ যারা ইমোশনাল, তারাই কিন্তু নার্সিসিস্টদের খপ্পরে পড়ে। এবার যে মানুষটাই ইমোশনালি স্ট্রং, সে কি করবে, সে তো ইমোশন দিয়ে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার চেষ্টা করবে, নানান ভাবে ইমোশনকে থ্রো করবার চেষ্টা করবে। তো কখনো রাগ দেখিয়ে থ্রো করবে, কখনো কে কান্না করে থ্রো করবে, কখনো ভালোবাসা দেখিয়ে থ্রো করবে, তাই তো, সে তো ইমোশন দিয়ে। তো ঘটনাটা হচ্ছে যে ও যে ইমোশনালি ওনার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে, ও যেটা বলতে চাইছে সেটার থেকে ও কিভাবে বলছে এই ব্যাপারটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এবং তাতে করে ওকে দোষারোপ করাটা এনার পক্ষে সুবিধা হচ্ছে ওর হাজব্যান্ডের। একটা সময় গিয়ে তুমি ন্যাগিং, তুমি অশান্তি করো, এই সংসার আমার ভালো লাগছে না, আমি সহ্য করতে পারছি না এই সংসারটা, আমার দম বন্ধ হয়ে আসছে, এবং এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়াচ্ছেন। কেন জড়াচ্ছ, তুমি লয়াল নয় কেন, যদি এই প্রশ্ন করা হয় বলবে আমি পারছি না, তোমার জন্যই আমি বাধ্য হয়েছি এই সম্পর্কে জড়াতে। বুঝতে পারছেন না খেলাটা? এবার আপনি যে মুক্তির কথা বলছেন, দেখুন, আমি আমার যে থ্রু আউট মাই প্রফেশন আমার যা এক্সপিরিয়েন্স আমি গেইন করেছি, প্রথম কথা হচ্ছে যে একটা আবেগ, একটা ইমোশনাল মানুষ, তাকে তার আবেগকে শেষ করে দেওয়া বলতে গেলে, সে একটা
নার্সিসিস্টের সঙ্গে সম্পর্কে থাকতে গিয়ে তার সেলফ ওয়ার্থকে সে হারিয়ে ফেলবে। সে এটা বুঝে যাবে আমার জীবনের সমস্ত অপ্রাপ্তির জন্য, আমার যা পানিশমেন্ট, সবকিছুর জন্য আমিই দায়ী। এটা তার খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। যিনি ভিকটিম, তিনি যদি ভীষণ রকম মানে এই দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মানুষ হয়ে থাকেন, টপার হয়ে থাকেন, ওনার মনে হবে আমি পড়াশোনা জানি না। বুঝতে পারছেন? সব সময় তার সমালোচনা তাকে শুনতে হবে এবং তাকে অল টাইম কম্পেয়ার করা হবে। তুমি দেখেছো অমুকের বউ কত সুন্দর, তমুকের বোন কত সুন্দর, তমুকের তমুকটা কত সুন্দর, তুমি খুব অসুন্দর, তোমার মানে তুমি একটা অপদার্থ, তোমার দ্বারা কিছুই হয় না। তো এই জিনিসগুলো তাকে বারবার বারবার কমিউনিকেট করা হবে এবং এটা শুনতে শুনতে তার নিউরনে এটা একটা প্রোগ্রাম তৈরি হয়ে যাবে যে আমি তো অপদার্থ, এই সম্পর্কটার মধ্যে আছি তবু তো আমি টিকে আছি, আমার অস্তিত্ব আছে। এবার এই সম্পর্ক থেকে যদি আমি বেরিয়ে আসি তাহলে আমার ভবিষ্যৎ তো অনিশ্চিত, আমি তো নিজেকে মেনটেনই করতে পারবো না, আমার আমার তো মানে কি বলবো, আমি তো যোগ্য নই, আমি তো পরিপূর্ণ নই। এই একটা ভয় কাজ করবে তার। এরপরেও নার্সিসিস্ট মানুষের সঙ্গে সম্পর্ক থাকলে আমার প্রথম কথা এটা থাকে, সম্পর্ক থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে আসতে হবে, এটা আমার প্রথম বলার থাকে। তবে দেখুন আমি বললাম, যাকে বললাম সবার পক্ষে যেটা করা সম্ভব সেটা তো নাও হতে পারে না, অনেক কিছু অসুবিধা থাকতে পারে, সন্তানাদি আছে, তাদের কথা ভাবতে হতে পারে বা কিছু। তো সেক্ষেত্রে যেটা দরকার, প্রথম, আগে তো বোঝা গেল এটা টক্সিক রিলেশন। সেকেন্ড থিং, যারা নার্সিসিস্ট ব্যক্তির সঙ্গে থাকেন তাদের একটা অদ্ভুত চাওয়া থাকে এই মানুষটাকে আমি ভালোবাসা দিয়ে পাল্টে দেব। বনের পশুকে যদি ভালোবাসা দিয়ে বশ করা যায়, তাকে চেঞ্জ করে দেওয়া যায়, তার ভেতর থেকে হিংস্রতাটাকে সরিয়ে দেওয়া যায়, তাহলে একে কেন আমি পারবো না, এটা একটা মানুষ। এই জিনিসটা কিন্তু হবে, একটা চাওয়া তৈরি হবে অদ্ভুত, কেমন। তো এই জিনিসটা তাকে আগে বোঝাতে হবে এটা হবার নয়। তুমি ভালোবাসো, ভালোবাসতে বাসতে তুমি যদি শেষও হয়ে যাও তাও কিন্তু তার কাছে এই কমিউনিকেশনটা তুমি করতেই পারবে না। কমিউনিকেট করতে পারবে কিন্তু সে চাইবে না চেঞ্জ হতে। আর নার্সিসিস্ট ততদিন অব্দি চেঞ্জ হবে না যতদিন না তিনি নিজে চাচ্ছেন চেঞ্জ হতে, কেমন। তো বেরিয়ে আসা, যদি বেরিয়ে আসা পসিবল না হয়, বাউন্ডারি ক্রিয়েট করা। তো সেক্ষেত্রে এখানে সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে মেয়েটিকে আগে বুঝতে হবে সে একটা টক্সিক রিলেশনে রয়েছে এবং নার্সিসিস্ট ব্যক্তিকে ম্যানেজ করতে গিয়ে সমস্ত এনার্জি রিসোর্স ওখানে চলে যাওয়ার জন্য অন্যান্য সম্পর্কগুলোর দিকে নজরও দিতে পারার মতন অবস্থা থাকে না। এবার এই বুনো হাঁসের পেছনে দৌড়নো যে আমি ভালোবেসে পাল্টে দেবো হাজব্যান্ডকে, এই জিনিসটাকে ছেড়ে দিতে হবে। ওখান থেকে আমার আর কিছু পাওয়ার নেই, তার সাথে ডিরেক্টলি কমিউনিকেট করা যে আমি এইটুকু করতে পারবো, এর বাইরে আমি আর পারছি না, তাই না? একটা স্পষ্ট বাউন্ডারি তৈরি করা এবং যে সম্পর্কগুলো থেকে দূরত্ব তৈরি হয়েছে সেই সম্পর্কগুলোকে আবার রিবিল্ড করতে হবে। তো ফার্স্ট হচ্ছে বাউন্ডারি ক্রিয়েট, প্রথমে এটা বোঝার তার সিচুয়েশনটা, দেন বাউন্ডারি ক্রিয়েট করতে হবে, খুব স্ট্রং বাউন্ডারি। এবার সেটা না এইভাবে এত ছোট ভিডিওর মধ্যে তো বলা পসিবল না ডিটেলসে, কেমন। তবে এটুকু ঠিক যে একজন নার্সিসিস্ট পার্টনারের সঙ্গে থাকা যে ব্যক্তি, তিনি প্রেমের সম্পর্কেই থাকুন আর বৈবাহিক সূত্রেই থাকুন, কোনোভাবে রিলেট করছেন মানেই হচ্ছে তার অবস্থা খারাপ। মানে একটা নার্সিসিস্ট ব্যক্তির সঙ্গে সম্পর্কে যুক্ত যিনি পার্টনার, তিনি পুরোপুরি ড্রেন্ড হয়ে যাবেন, কেমন। তো তাকে নিজেকে গুছিয়ে মনের জোর সংগ্রহ করা এটা সম্ভব নয়, তাকে অবশ্যই থেরাপি নিতেই হবে, হেল্প নিতেই হবে, কেমন। তো আমরা যেটা ইনিশিয়ালি যেটা করি, প্রথমে হচ্ছে সেই পার্টনারকে হিল করি আগে। প্রচুর ট্রমা থাকে ভেতরে, প্রতিদিন প্রতিনিয়ত তাকে যেভাবে ইমোশনালি অ্যাবিউজ করা হয় না, সেগুলো ক্ষত তৈরি হয়ে যায় ভেতরে। থেরাপি ছাড়া স্বাভাবিক জীবনে মেয়েটির ফিরে আসা খুব অসুবিধে হবে না। এটা আপনার যেরকম আগের যে প্রবলেমটার আপনি কথা বলেছিলেন, আমি যেমন যেমন বলেছিলাম আপনি সেরকম করেছেন এবং ফল পেয়েছেন, এর ক্ষেত্রে সেটা হবে না স্যার। এর কিন্তু প্রপার কাউন্সিলিং প্রয়োজন মেয়েটির।
ঠিক আছে? ওকে ম্যাম। থ্যাংক ইউ, ভালো থাক।